প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। সবার আগে বলি, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যত পারেন শেয়ার করুন, লাইকস করুন, কমেন্টস দিন, যাতে আমরা নিজেদের আরো উন্নত করতে পারি এবং যত বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আমরাও তত উৎসাহ পাবো আরো নতুন নতুন অনুষ্ঠান আনতে। তো শুধু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবো না, আরো কিছু কিছু ব্যাপারেও আমরা ছড়িয়ে পড়বো আলোচনার দিকে। তার মধ্যে একটা আজকে আমরা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা দেখুন, ইংরেজিতে নামটা সোজা, কোর কম্পিটেন্স। এটা বাংলা করে নেওয়া একটু দুরূহ, তবুও একটু বলি। কোর কম্পিটেন্স হচ্ছে আপনার নিজের মধ্যে কিছু বিশেষ ক্ষমতা বা উপলব্ধি আছে যা আপনাকে অন্যের থেকে স্বতন্ত্র করে। এই স্বতন্ত্র করার ফলেই আপনি হয়ে ওঠেন অনন্য এবং আপনার সাকসেসের দিকে এগিয়ে যেতে পারেন। তো এই কোর কম্পিটেন্সের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অ্যাকনলেজমেন্ট, যেটা আবার বাংলা বলা চলে প্রাপ্তি স্বীকার। মানে ধরুন, আমি কারোর কাছে কিছু শিখেছি, তো সেইটা আমি সবার সামনে বলতে পারবো যে আমি এটা প্রাপ্তি স্বীকার করেছি, এইটুকুই বলা চলে। তো এই প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট নিয়ে আমাদের একটা ছোট্ট এই অনুষ্ঠান করব এখন, যেটার জন্য আমি ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাসকে। নমস্কার। শুভ্র, ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার রুনু। খুব সুন্দর একটা বিষয় তুমি করেছো। হ্যাঁ, তো এইটা নিয়ে আমি খুব সহজে একটু জানতে চাই শুভ্র, এই যে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট, এটা নিয়ে তোমার কি উপলব্ধি? থ্যাংক ইউ অরুণব। আমরা যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আলোচনার করেছি, তো এটা একটা কোর কম্পিটেন্স শুধু আমাদের ইন্স্যুরেন্স পেশায় না, যেকোনো পেশার বা যেকোনো জায়গায় সে চাকরি করুক বা সে ব্যবসা করুক, প্রত্যেকটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটা সেটা মানে ছেলে মেয়ে নির্বিশেষে তার এই কোয়ালিটিটা তাকে কিন্তু একটা জায়গায় তৈরি করে। যেটা তুমি বলছিলে যে তাকে একটা অন্য হাইট তৈরি করে বা তাকে ডিফারেন্সিয়েট করে ফ্রম আদার্স। তো আমার চোখে দেখা মানে এই যে কোর কম্পিটেন্স বলতে পারো যে এই অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকারটা, এটাকে আমি কিভাবে দেখেছি। আর প্রথমেই আমি জানাই, এই যখন এই ভিডিওটা স্টার্ট করছি, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল মাই গুরুস, মানে যাদের কাছ থেকে শিখে আমি আজকে তোমার সামনে বসে কথা বলছি। কারণ যে মানুষগুলোর অবদান না স্বীকার করলেই নয়। ঠিক। আজকে প্রথমেই তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি, এবং এটাই অ্যাকনলেজমেন্ট এর বিগিনিং। তো যেটা হচ্ছে অ্যাকনলেজমেন্টটা আমার লার্নিং, কারণ দেখো আমরা তো লাইফে জন্মের পরে একটা সময় গিয়ে শিখি। তো আমি যে সময় শিখেছিলাম এবং সেই সময় কিভাবে শিখেছিলাম, আমার একটা লাইভ ঘটনা, যেটা ঘটনাটা আমার জীবনে হয়েছিল, আমি সেই ঘটনার মাধ্যমে আমি ব্যাপারটাকে এখানে আনবো। তো প্রথম আমি বলে নিই, যেটা হচ্ছে যে আমি প্রফেশনে আসি 2002-তে। আমার ডেভেলপমেন্ট অফিসার মিস্টার কৌশিক ঘোষ। এবং প্রথম হচ্ছে কি, আমি ছিলাম একটা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে, যেখানে আমি কাজ করতাম অ্যাজ এ সেখানে ব্লাড কালেকশনের, এবং সেখান থেকে আমাকে মিস্টার কৌশিক ঘোষ আমাকে নিয়ে আসে প্রফেশনে। তো আমি যেটা দেখেছিলাম যে উনি আমাকে রেগুলার আসতে বলতেন, আমি পালিয়ে পালিয়ে যেতাম, যেটা নর্মাল প্রফেশনে এখানে হয়। তো এটা তো আমরা দেখেইছি, কিন্তু উনি ট্রেনিং বা ডেভেলপমেন্ট সাপোর্ট নিয়ে করতেন। তো ঘটনাটা ঘটে যখন 2006-তে, আমার তখন 4 বছর হচ্ছে, তখন সেভাবে মানে এখনো কাজটা করে উঠতে পারিনি। তো আমার একটা বন্ধু এতে ছিল ব্রাঞ্চে, তো আমাকে নিয়ে যায় স্বপন কুমার দাস বলে। ও আজকে এখনো আমার টিমে আছে আমার সাথে। তো একটা ইনস্টিটিউট অফ এক্সিলেন্স এর ট্রেনিং নিয়ে যায়। তো সেখান থেকেই একটা অন্য স্পেয়ারে আমার জার্নিটা শুরু হয়। মানে আই এম বললাম না, থ্যাঙ্কফুল টু গুরু মিস্টার দীপক যোশী, মুকেশ যোশী, পারেশ জৈন, যে মানুষগুলো আমাকে ওই সময় আমাকে জার্নিটা শুরু করেছিল, মিস্টার অমিত কোঠারি। তো আমাদের ওইখান থেকে মানে আমরা তারপরে এমডিআরটি জার্নি শুরু হয় 2007 থেকে। তো তারপরে পরপর তো ঘটনাটা ঘটে, এর ঘটনা যে 2012-র ঘটনা। তো আমার জীবনে দুটো ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে আমার বাবা মারা যায় 1991, তখন আমার বয়স মাত্র 20 বছর। আর মা মারা যান 2009, মানে 2009-তে। তো ঘটনা হচ্ছে যে মা একটা অ্যাক্সিডেন্টে মারা যান, এবং বাবারও একটা হার্ট অ্যাটাক পরপর 2-3 বার হওয়ার পরে বাবাও মারা যান। তো ঘটনা হচ্ছে যখন 2012-তে, মানে তখন আমার সাথে বাবা বা মা কেউ ছিলেন না, আমি একটা ফ্যামিলি ম্যান। আমার ছেলে তবে হয়েছে যখন ছোট, জাস্ট 3 বছর বয়স। তো একটা সেশন ছিল আমাদের মুকেশ যোশী স্যারের আইতে। তো ওখানেতে আমাদের মানে অসাধারণ সেশন, সেটা হচ্ছে আমাদের লাইভ অ্যামেজিং লাইফ বলে একটা প্রোগ্রাম ছিল। অ্যামেজিং লাইফের হতো কি,
এটা আমাদের এই 3 দিনের প্রোগ্রাম ছিল, এটা রিলেটেড টু লাইফ, এবং এখানেতে লাইফের বিভিন্ন ইয়ে করা ছিল, এবং প্রত্যেকদিন সেশনের পরে একটা ছিল অ্যাসাইনমেন্ট দেওয়া হতো, যে তোমাকে এই অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, তোমাকে করে পরের দিন তোমাকে সেশনে জয়েন করতে হবে, রিলেটেড লাইফ। তো আমার এখনো মনে আছে ওই ঘটনাটা। তো সেদিনে আমাদের মুকেশ যোশী স্যার রাত্রিবেলা যখন আমরা বিকালে যখন সেশন শেষে বেরোচ্ছি 6টা সাড়ে 6টার সময়, তো সেদিনের অ্যাসাইনমেন্ট ছিল আমাদের প্রত্যেককে, যারা আমরা ওখানে প্রায় 50 থেকে 60 জন পার্টিসিপেন্ট ছিলাম, অনেকে ফ্যামিলি নিয়ে গেছিল, হাজবেন্ড ওয়াইফ, আমি ছিলাম একা, কিন্তু আমাদের সাথে আরো অনেক বন্ধু বান্ধব ছিল যারা প্রোগ্রাম করেছিলাম। তো খুব সুন্দর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যে আমাদের লাইফের যারা আমাদের লাইফে কন্ট্রিবিউট করেছে, যেমন আমাদের টিচার্স, আমাদের গুরুস, বা আমাদের মেন্টার্স, ঠিক আছে, আর সব থেকে বড় মেন্টর তো আমাদের বাবা মা। তো ঠিকই। তো সেটাকে হচ্ছে যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট, যে বাবা মাকে তোমাকে অ্যাকনলেজ করতে হবে, বা তোমাকে ইয়ে করতে হবে, যে থ্যাংক ইউ জানাতে হবে। তো সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে অরুণাভ, মানে আমি যেটা রিয়েলিটিতে বলছি, আমরা বাইরের লোককে খুব সহজে থ্যাংক ইউ বলতে পারি, কিন্তু সব ঠিক থেকে বড় ঠিক। সমস্যা হচ্ছে বাড়ির লোক, বাবা মা বা ভাই বোন বা ওয়াইফ, বা যারা খুব ক্লোজ, যারা সেই লোকগুলোকে কিন্তু কাছে থাকলেও না থ্যাংক ইউ বলাটা খুব ডিফিকাল্ট। মানে এটা একটা বড় লেসন যেটা এতে। তো আমি আমার ঘটনাটা শেয়ার করি। তো সবাইকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো আমার মাথার মধ্যে একটা ঘটনা ঘটছিল, যে আমার তো বাবাও নেই, মাও নেই, অথচ স্যার বলেছে কিন্তু যে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তোমরা কিন্তু করবে, বাবা মাকে অবশ্যই ইয়ে করবে। তো আমি কিভাবে করব। তো ওইটা নিয়ে আমি ওখান থেকে স্টেশন থেকে তখন বাড়ি ফিরছি। আমি যে কমপ্লেক্সে থাকি, বিনাক এনক্লেভ বলে একটা বড় কমপ্লেক্স, ওখানেতে আমাদের একটা বড় পুকুর আছে। আর পুকুরের সামনে, মানে এখন নেই, পুকুরটা বুঝিয়ে দেওয়া হয়েছে, আগে ছিল পুকুরটা। আর তার সামনে একটা মন্দির আছে। তো স্যার এত সুন্দরভাবে, মুকেশ যোশী স্যার আমাদের পুরো সেশনটাতে ব্রিফিং করেছিল, এবং এর যে গুরুত্বটা বোঝানোর পরে, এবং আমার মাথায় এসেছিল যে আমাকে কিন্তু এটা করতেই হবে। লাইফের অনেক বোঝা, কারণ এই মানুষগুলো আমার বাবা বা মায়ের থেকে আজ পর্যন্ত আমি যা পেয়েছি, হয়তো সত্যি কথা বলতে গিয়ে তাদের থ্যাংক ইউ বলা কোনোদিন হয়নি, মানে না। সুযোগই পাইনি। হয়তো মানে যখন দেখো লাইফে একটা জায়গায় দাঁড়িয়েছি নিজের পায়ে, তখন সেই মানুষগুলো আমার সাথে ছিল না, তো আমার অপশনই ছিল না। কিন্তু আজকে আমাকে কিন্তু এই অ্যাসাইনমেন্টটা করতেই হবে। তো আমি বাড়ি ফিরে গিয়ে না, আমার যখন তখন মন্দির বন্ধ হয়ে গেছে, রাত্রি তখন প্রায় অলরেডি 9টা বাজে। আমি না মন্দিরের সিঁড়িতে বসছিলাম, আর আমার যেহেতু ওই ইয়ে ছিল, আমার যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম, আমার ওই ট্রেনিং এর মেটেরিয়াল ছিল, খাতা কাগজ ছিল। তো আমি ওখান থেকে না একটা আমার ওই খাতার প্যাডের কাগজ বার করলাম, আমার পকেটে যে পেন ছিল, সেই পেনটা নিয়ে না আমি একটা চিঠি লিখতে শুরু করলাম, মানে আহ, বাবা বা মাকে উদ্দেশ্য করে। আমি এখনো মনে আছে, আমি তোমাকে বলছি কথাটা, যে বাবা বা মা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে অনেক কথা বলতে পারিনি, সেই কথাগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। আজকে হয়তো বাবাকে দেখেছি, তুমি আমাকে কি কষ্ট করে পড়িয়েছো, আমাকে আমার যতটুকু জায়গা, যতটুকু জীবনে বড় হতে পেরেছি, যতটুকু করতে পেরেছি। কিন্তু যখন তোমার হতো, তখন ভাবতাম তুমি কি বা আমার জন্য করেছো, তোমার সাথে লড়াই ঝগড়া, কিন্তু কোনোদিন তোমাকে বলতে পারিনি যে থ্যাংক ইউ। মা, বাবা মারা যাওয়ার পর সেই মানুষটা আমাকে, আমার ভাইকে একদম 2009 পর্যন্ত, মানে একদম শক্ত করে ধরে ওই জার্নিতে না রাখলে আজ কোথায় চলে যেতাম। কিরে খাবি না? কিন্তু আমি সুযোগই পাইনি তোমাদেরকে বলার, যে থ্যাংক ইউ, আমি তোমাদের ভালোবাসি। অনেক দোষারোপ করেছি, কিছু করনি আমার জন্য। কি দিয়েছো আমাকে, কতটুকু সাপোর্ট করেছো। আজকে আমি একজন বাবা, আমি বুঝতে পারি তোমাদের কষ্টটা, তোমাদের ভালোবাসাটা, তোমাদের স্যাক্রিফাইসটা। যেখানেই থেকো তোমরা, ভালো থেকো, আর আমাকে আশীর্বাদ করো, যেন আমি একজন ভালো হিউম্যান বিং হতে পারি, একজন ভালো মানুষ। আমার এই ধৃষ্টতা নেই তোমাদেরকে
ধন্যবাদ জানানোর কারণ সম্ভব নয় জীবনে। বাবা মাকে ধন্যবাদ জানানো কখনো সম্ভব না, কারণ তোমরা যেটা করেছো সেটা ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করা, কিন্তু তবুও আমার জায়গা থেকে যেটা আমি কোনোদিন পারিনি, আজকে আমার খুব ইচ্ছা করছিল তোমাদের দুজনের হাত ধরে তোমাদেরকে জানানো থ্যাংক ইউ এবং তোমাদের ভালোবাসাটাকে, কিন্তু আমার কাছে অপশনস নেই। সেই মুহূর্তে যখন আমার চিঠিটা লেখা হয়ে গেছে, আই ওয়াজ লিটারালি ক্রাইং। আমি ওখানে বসে আছি, আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, এবং সব থেকে বড় যে অনুভূতিটা সেটা হচ্ছে আই ফেল্ট দ্যাট, আমার মনে হচ্ছিল যে আমার বাবা মা আমার দুই পাশে বসে আছে। মানে আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ফিলিংস অনুভব। এবং মানে আমি সেদিন বাড়িতে এসেছিলাম এবং আমি আমার মিসেস সাথে কথাটা বলেছিলাম যে এই ঘটনাটা যেটা আমার জীবনের একটা অন্যতম ইয়ে, এবং লিটারালি আমি খুব ভালো একটা ফিলিংস হচ্ছিল ভেতর থেকে। মানে হয়তো বলে না আমাদের ভেতরে জমে থাকা প্রচুর জমে থাকা জিনিস, যখন আমি এই যে আমি বললাম যে আমি তোমাদের ভালোবাসি, আমি থ্যাংক ইউ তোমরা আমার জীবনে যা করেছো, আমি তো কথাটা কোনোদিন তাদেরকে বলতেই পারিনি, আমার মুখ থেকে বেরোয়নি, যারা ততদিন বেঁচে ছিল। কিন্তু আজকে যখন তারা নেই, আমার কাছে একটা অপশন এসছে। আমি যখন প্রে করেছি ভগবানকে, মনে হচ্ছে যেন দে আর লিসনিং, তারা আমার পাশে বসে শুনছে ঘটনাটা। আমি বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে। সত্যি কথা বলছি নব, মানে আহ, অনেক জীবনের ঘটনা ঘটেছে লাইফের মধ্যে, সেই দিনটা আমি কোনোদিন জীবনে ভুলতে পারবো না। দ্যাটস রিয়েলি টাচ মাই হার্ট। এবং আমি বাড়িতে ফিরে খুব সাইলেন্টলি বেশ কিছুক্ষণ ধরে সময় কাটিয়েছি, এবং আরো দু তিনজন মানুষ, একজন আমার টিচার, একজন কি বলে আমার একজন পুরনো বন্ধু খুব হেল্প করেছিল আমাকে লাইফে, আমি তাদেরকেও ফোন করি। এবং এইটুকুনি জিনিস, মানে সেদিন এতটাই কানেক্ট হয়েছিল যে যখন আমি বলছি না, আমি তোমাকে বলছি না, আমি হাওয়া করে কাঁদছি আর বলছি, বলছে তুই এরকম করছিস কেন? আমি বললাম যে প্লিজ লেট মি টেল ইউ, আমাকে বলতে দে, আমি হয়তো এরকম ভাবে হয়তো সামনে থাকলে বলতে পারবো না। আজকে আমি ফোন করেছি তোকে বলছি, কিন্তু মানে যে মানুষগুলো, সত্যি কথা বলছি, 3 4 জন 5 জন মানুষ আজকে, মানে আমাদের লাইফে তো এই মানুষগুলো আলাদা একটা ভ্যালুস। তো রাত্রিবেলা না সত্যি খুব ভালো ঘুমিয়েছিলাম, এবং একটা জিনিস মনে হয়েছিল যে আমাদের একটা বড় বোঝা মাথা থেকে ইয়ে হয়েছিল। মানে এটা একটা প্রাপ্তি স্বীকার, যে কটা মানুষ, এবং ইভেন একটা জিনিস বলছি, একটা বন্ধু যার সাথে আমার লাস্ট 7 8 বছর ধরে কথা হয়নি, কিন্তু সে আমাকে একটা সময় খুব বিরাট হেল্প করেছিল। যখন আমি তাকে ফোন করেছি, সে এত খুশি হয়েছিল, আমাকে বলছে যে থ্যাংক ইউ, তুই আমাকে এতদিন বাদে ফোন করলি। আমি তোকে একটা স্পেশাল কারণে ফোন করেছি, তোকে অন্য কোনো কারণে না, তোকে থ্যাংক ইউ জানার জন্য ফোন করেছি। এবং এই থ্যাংক ইউটা না জানালে কিন্তু আমার লাইফ অসমাপ্ত থেকে যাবে। আমি তোকে সত্যি বলছি, মন থেকে আমি তোকে থ্যাংক ইউ জানাচ্ছি, তুই যে কন্ট্রিবিউশন তুই আমার লাইফে করেছিস, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু। এবং সত্যি কথা বলতে প্রণব, তারপর থেকে আমার লাইফে যে কটা মানুষকে আমি চেষ্টা করেছি, হয়তো সবাইকে কানেক্ট করে উঠতে পারিনি, আমার ডেভেলপমেন্ট অফিসার, আমার বন্ধু, বা যারা যারা আমার লাইফে আমাকে সত্যি করে হাত ধরে আমাকে হেল্প করেছে, অনেক মানুষ আছে হয়তো আনকাউন্টেড, যারা আমাকে, আমার যারা কাস্টমার্স অনেক আছে, একদম প্রথম যখন এই জার্নি শুরু করেছে আমাকে বিশ্বাস করে আজকে দিয়েছে। এবং আজকের দিনে যতটুকু আজকের জার্নিতে যেখানে পৌঁছাতে পেরেছি, যতটুকু উপরে থাকতে করেছি, প্রত্যেকটা মানুষ ইজ কন্ট্রিবিউটেড রিয়েলি লট। তারা আমাকে বিশ্বাস করেছে, তারা আমাকে ভালোবেসেছে, তারা আমাকে ট্রাস্ট করেছে, তারা আমাকে সম্মান করেছে। এর থেকে কি বড় আর পাওয়ার আছে বলতো জীবনে? আমার মনে দ্যাট ইজ দ্য বেস্ট গিফট বাট এভার উই ক্যান অ্যাচিভ ইন আওয়ার লাইফ, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ দ্যাট, আমি এটা মনে করি। এবং আমি কি বলবো অ্যাকনলেজমেন্ট বা এ নিয়ে, আমি তো আমার অনুভূতি আমি বললাম, আমার ফিলিংস, আমার যতটুকু আমি বুঝেছি বা যতটুকু আমি ফিল করেছি। এবং এটা বুঝেছি যে এটা এটা খুব শক্ত জিনিস, বিশেষ করে যখন খুব কাছের লোকেদের, কারণ যারা যারা নিজের লোক বা যারা ঘরের লোক, নিজের বাবা মা ওয়াইফ বা ছেলে মেয়ে, এদেরকে থ্যাংক ইউ বলাটা বেশ শক্ত, মানে খুব সহজে মুখ থেকে বেরোয় না। কিন্তু একবার যদি মন থেকে তাকে পাশে বসিয়ে, মানে আজকে যারা ভিডিওটা দেখছেন, আমি এই ভিডিওটা দেখার পর কোনো সংকোচ না করে, যদি বাবা মা আপনাদের জীবনে থাকে, আমি তো মানে লাকি ছিলাম না, পাইনি, তাদের কাছে গিয়ে একবার তাদের জড়িয়ে ধরুন, দেখবেন আই ক্যান এক্সপ্লেন দ্যাট, একটা আলাদা অনুভূতি। নমস্কার করুন এবং
যদি কোনো আপনার হুম। আলাদা জীবনের একটা অনুভূতি। কিছু কথা অপূর্ণই থাক, মানে তোমারও ইমোশনে গলা ভারী হয়ে এসছে, শুনতে শুনতে আমারও মন ভারী হয়ে গেছে। আমি সবাইকে মনে করি রিকোয়েস্ট করবো যে যারা দেখছেন তাদেরও একই অবস্থা। যারা আছে বলো। কাছের বাবা মা, ভাই বোন বা বন্ধু বান্ধব, একবার তাদেরকে থ্যাংক ইউ বলুন। কাছে থাকলে সামনে বলুন হাত ধরে, নাহলে ফোন করে বলুন। ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্স ইন ইউর লাইফ। আর কিছু বলার নেই আমার কাছে। না, সত্যি কিছু বলার নেই। এক চরম উপলব্ধি, একটা চরম সত্য আমরা তোমার মুখ থেকে জানতে পারলাম। সত্যি তোমাদের প্রত্যেকের জীবনে এটা কতটা জরুরি। আমরা দেখো, পথ চলতে চলতে হয়তো বাস কন্ডাক্টরকেও টিকিট দিলে থ্যাংক ইউ বলি না, হ্যাঁ, বা হয়তো রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকেও থ্যাংক ইউ বলি, কিন্তু আমার ঘরের মানুষটিকে, বাবা মাকে, স্পাউসকে, সন্তানকে আমরা কবার থ্যাঙ্কস বলি? আমরা বলি না। কারণ বোধহয় আমরা ধরে নিই ওটা তো ওই রকমই, ইংরেজিতে যাকে বলে টেকেন ফর গ্রান্টেড, এর জন্য ধন্যবাদের কি আছে। খুব বড় একটা উপলব্ধি, খুব বড় মানসিকতা একটা তোমার কাছ থেকে পেলাম শুভ্র। একটা ওয়ান্ডারফুল জার্নি। তোমার এই মানসিকতা তোমাকে অনেক অনেক দূর সাফল্যের পথে নিয়ে গেছে এবং আমাদের সবাইকে সমৃদ্ধ করলো। এর থেকে বেশি বলার আর কিছু নেই। এইভাবেই প্রোগ্রামটা শেষ হোক। সবাইকে নমস্কার জানাচ্ছি।